কড়া হুঁশিয়ারি দিয়ে এবার নিজের অবস্থান পিসিকে বুঝিয়ে দিল দুর্গাদেবী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দুর্গাদেবী যখনই তার গ্রামের বাড়ি থেকে তার 4 বউকে নিয়ে এই বাড়ি ফিরে আসবে, ঠিক তখনই সেখানে দেখতে পায় ভোজু নামের একটা লোককে। তাই তখনই ছুটে আসে এবং তার সাথে তার 4 বউকেই পরিচয় করিয়ে দেয় এবং জিজ্ঞেস করে সে এখনও ওই আগের মতোই নাচ গান করে নাকি। তখনই জানায় হ্যাঁ। আর তখনই বলে তাহলে আমার বউদেরকেও তোমার একটু নাচ দেখাও। এতে করেই তখন নাচে এবং দুর্গাদেবীকে সাথে করেই নাচে। ঠিক তখনই ভোজুর স্ত্রী সুমিত্রা সেখানে এসে হাজির হয় আর তখনই বলে যে তুমি এখানে কেন, কি করছো তুমি এখানে? বাড়িতে এখনো রান্না করা হয়নি আর তুমি এখানে এসে নাচ করছো? তখনই দুর্গাদেবীর পেছনে লুকিয়ে যায় ভোজু, কিন্তু কোনোভাবেই তার স্ত্রীর হাত থেকে বাঁচতে পারে না। তারপর তার স্ত্রী জোর করে তাকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে যায়। ঠিক তখনই একজন বলে যে দুর্গামাসি তুমি এসেছো, খুব ভালোই হয়েছে। সকলের সামনেই ভোজুদার স্ত্রী সুমিত্রাদি এরকমভাবে রাগ করলেও এখন গিয়ে দেখবে যে সত্যি খুব আদর করে যত্ন করে নিজের হাতে তুলে খাবার খাইয়ে দিচ্ছে। এই মহিলাটা আসলে এরকম খুব ভালোবাসে তো নিজের হাজব্যান্ডকে। তারপরে তারা সেখান থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় সকলে চিন্তা করতে থাকে এখনো বাড়ি ফিরে আসেনি, সেই জন্য ঠিক তখনই দেখতে পায় যে তারা সকলে মিলেই বাড়ি ফিরে আসে। সবাই যখন খুশি মনে থাকে ঠিক তখনই খোকন বলে যে মা তোমরা কোথায় চলে গিয়েছিলে, এত দেরি কেনই বা হয়েছিল, আমাদের তো চিন্তা হচ্ছিল। তখনই পিসি বলে একদম ঠিক কথাই বলেছি খোকন, দিদি তোমরা কোথায় চলে গিয়েছিলে, আমরা তো টেনশন করছিলাম, আমরা তো ভেবেছিলাম যে আমাদের মনে হয় পুলিশকে সমস্ত কিছু জানাতে হবে তোমাদের খোঁজ নিতে। ঠিক অহনার দিকে তাকিয়ে বলেছে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে তোমাকে আসলে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, তুমি তো কখনো এই বাড়ি থেকে কোথাও বেরোতে না, হঠাৎ করে আজকে কেন বেরিয়েছো, এটা যে কার আশকারায় সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। কে যে তোমাকে এই সমস্ত করতে বাধ্য করেছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় দুর্গাদেবী আর বলছে আমি কাউকে কৈফিয়ত দেব না আর আমার কাছে তোমরা কেউ কৈফিয়ত চাইবে না, এটা আমার বাড়ি, তাই আমার যখন ইচ্ছে হবে আমি যেখানে খুশি সেখানে যেতে পারবো, আমি তোমাদের কাউকে কিছু আর জানাবো না। এতে করে অবাক হয়ে যায় পিসি আর বলছে দিদি তুমি এমনভাবে কেন কথা বলছো? ঠিক তখনই দুর্গাদেবী বলছে আমি কেমনভাবে কথা বলছি, তোমাদের নিশ্চয়ই খুবই জ্বলছে তাই না, কারণ তোমাদের বাড়ির বউরা তোমাদের সাথে যায়নি, আমার সাথে গিয়েছে, আমার মতো একটা খারাপ মানুষের সাথে তারা কিভাবে যেতে পারলো, এটা ভেবেই তো তোমরা খুব কষ্ট পাচ্ছ তাই না? তখনই পিসি বলেছে এমনভাবে কেন বলছো দিদি, তুমি এরকমভাবে বলো না, আমরা এরকমভাবে বলতে চাইনি। এই মেয়েটাই যে সমস্ত কিছু করেছে এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, তবুও তুমি এই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছো, সমস্ত কিছু নিজের উপর নিয়ে নিচ্ছ, আমাদের কিছুই বলছো না। পিসি যখন এভাবেই অহনার দোষ দিতে থাকে ঠিক তখনই অর্জুনের মা এসে বলে যে তুমি ওকে কিছু বলবে না, ও কোনো ভুল কাজ করেনি, শুধুমাত্র ওর জন্যই এতগুলো বছর পর আমি আমার নিজের বাড়িতে যেতে পেরেছি, সেখানে আমি আমার 2 ভাইয়ের চেহারাটা দেখতে পেয়েছি, তাই ওর ব্যাপারে আমি আর কোনো কথাই শুনতে চাই না। তোমাকে সাবধান করে দিচ্ছি ঠাকুরজি, তুমি কখনো আমার ছোট বোন নামে আর আজে বাজে কোনো কথা বলবে না, তাহলে কিন্তু আমি এটা বরদাস্ত করব না। তো বন্ধুরা তোমরা কি চাও জন্য এবার এভাবেই করা হুঁশিয়ারি দিয়ে যেন নিজের অবস্থানটা পিসিকে বুঝিয়ে দেয় দুর্গাদেবী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।